हाय गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल एक्सपीरियंस मोटर ब्लॉगर। तो फाइनली আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশন এক্সপ্লোর করতে। মানে অ্যাকচুয়ালি আমার কাছে নতুন, হয়তো কারো কাছে এটা পূরণ হতেই পারে, হয়তো অনেকে গেছো বা কেউ যাওয়ার প্ল্যানিং করছো, কিন্তু এটা ফাইনালি আমার কাছে নতুন। আর আমি গাড়ি কিনে ফার্স্ট এই ট্রিপটা করবো বলে অনেক দিন ধরেই মানে প্রস্তুত ছিলাম, বাট আমি বেরোতে পারিনি কারণ কাজের প্রচণ্ড প্রেশার। বিশ্বাস করো, কাজের প্রচণ্ড প্রেশার। আর সত্যি খুব খারাপ লাগে যখন মানুষ দেখা হলে বলে কী ব্যাপার, ভিডিও কেন আসছে না, বা কী হলো ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দিলি কিনা। তো এটা ফাইনালি খুব খারাপ লাগে, কারণ যখন শুরু করেছিলাম তখন তো কেউ ছিল না। আজ কিছু হলেও সেই ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে। তো তাদের এই কথাগুলো খুব খারাপ লাগে যে কেন পারছি না। তো অতটা কাউকে আমি বোঝাতেও যেতাম না। তো নিজের কিছু কাজ মানে পার্সোনাল কাজের জন্য আমি হয়তো পারিনি। যাই হোক, আবারও শুরু করলাম। তো এরকম ছোটো ছোটো করে একটা দুটো করে করবো। এখন একটু কাজের চাপও কম আছে, তো এখন হয়তো দু একটা এরকম ব্লগ হয়তো আমার করার ইচ্ছা আছে। তো আজকে যে ট্রিপটা আমি যাচ্ছি সেটা অ্যাকচুয়ালি আমি যাচ্ছি হচ্ছে ঝাড়গ্রাম। তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো আমরা বেরিয়েছি 6টার সময়। তো 6টার সময় আমরা বেরিয়েছি এবং তারপরে তো এই রাস্তা শুরু হয়ে গেছে। তো আর একটা কথা ভালো করে জানো যে ঘুরতে যাওয়ার মজাটা কিন্তু রাস্তাতেই বস, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই বাইক নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বাইক নিয়ে যাইনি, কারণ যেহেতু গাড়ি কিনেছি তো গাড়ি নিয়ে এখন কোথাও যাওয়া হয়নি। তো ভাবলাম একটা গাড়ি নিয়ে একটা ট্রিপ করি, ছোটো একটা, দেখি পারি কি না, তবে তো বড় কিছু ভাববো। তো বাইক নিয়েও ছোটো ছোটো করেছি, তারপর আস্তে আস্তে কিন্তু বড় ট্রিপের ইচ্ছা ছিল বা করেওছি। তো যাই হোক, এটাই বলার। তো দেখতে থাকো ভিডিওটা, আর এইভাবেই শুরু করি, তাই তো? তাহলে শুরু করা যাক। লেটস স্টার্ট ম্যান। এখন আমরা ফাইনালি গড়বেতা ক্রস করে গেছি। তো অলমোস্ট আমরা মেমারি থেকে এই পর্যন্ত আমাদের 100 কিলোমিটার কমপ্লিট। তো ওই জন্য আমরা একটুখানি দাঁড়িয়েছি, এবং এর আগে আমরা দাঁড়িয়ে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে। তো আমাদের ব্রেকফাস্ট আর কিছু করার নেই। তো আমরা এখন এখানে জাস্ট একটু দাঁড়িয়ে এই যে মানে প্রকৃতির ফিল, কারণ দেখো একদিনের জন্য যে এসেছি আমরা দুদিন এখানে কাটাবো, ঠিক আছে? তো এই দুদিনটা মানে পুরোপুরি কাজের চাপ, মানে সব রকম সব কিছু বাড়িতে ফেলে এসেছি। ইভেন আমি চাইছিলাম ফোনটাও রেখে আসতে, কারণ ভালো লাগছে না, অনেক সহ্য করেছি মানে। আর ডিপ্রেশন নিতে পারছে, মাথাটা চাপটা মানে থেকেই যায়। তো যাই হোক, সেগুলো সব ভুলে গিয়ে এখন এই প্রকৃতির বুকে আমরা হারিয়ে যেতে চাই। তো এই যে ওয়েদারটা, এই আজকের ওখানে মেঘলা ওয়েদার, এবং একটু পরে বৃষ্টি হবে। তো বৃষ্টির জন্য পাহাড়ে ছুটে আসা, হয়তো আর দূরে যেতাম, কিন্তু বেশিরভাগ ধস নামছে বলে আমি এই ছোটো করাটা পাহাড় চুজ করলাম। তো যাই হোক, এটাই বলার। তো অলমোস্ট 100 কিলোমিটার কমপ্লিট আমাদের, ঠিক আছে? তো ঠিক আছে, তো একটু প্রকৃতির কোলে আমরাও হারিয়ে যাই, তার সাথে তোমরাও হারিয়ে যাও। তো চলো, আর ড্রোন শট নেবো নাকি? তাহলে একটা ড্রোন শট হয়ে যাক নাকি? ফাইনালি আমরা এখন ঝাড়গ্রামের প্রবেশদ্বার বলতে পারো। তো মানে ঘাটালে চলে এসেছি। তা আলটিমেট গড়বেতা ক্রস করে গেছি, এবং ঝাড়গ্রামের যে পরিবেশটা, চারিদিকে শালবন, তো সেরকম একটা পরিবেশের মধ্যে আমরা এখন এন্ট্রি করে গেছি। তো আমরা এখানে একটা ড্রোন শট নিয়ে নিয়েছি, এবং তার সাথে আমাদের কিছু ফটোশ্যুটও হচ্ছে, চারিদিকে সবাই ফটোশ্যুটও করছে। এবং আমরা এখানে আমাদের তো এখন এখানে মানে এখন মজাই মজা। শুধু আমরা চাইছি একটু বৃষ্টি হলে বেস্ট, কারণ বৃষ্টি হচ্ছে মানে পাহাড় এবং জঙ্গলকে না বৃষ্টি আরও বেশি সুন্দর করে তোলে, বেশি সবুজ করে তোলে। তো যেটার জন্য আসা। ইভেন ঝাড়গ্রাম হচ্ছে সত্যি কথা বলতে শীতকালে তো একটা ওয়েদার আছেই, গরমকাল তো ভালো লাগবে না, কিন্তু বর্ষাকাল কিন্তু
যথেষ্ট অপরূপ সুন্দর লাগবে, কারণ তখন না একটা পরিবেশের আলাদা আকৃতি নেয়, তো যে ভূমিকা নেয় তো সেটা খুব দেখতে খুব ভালো লাগে। তো সেরকম একটা আমরা জায়গায় এসে পৌঁছে গেছি। তো আলটিমেট আমাদের এখন শুরু, তো আসল মজা এবার এখান থেকে হবে, ট্রিপের আসল মজাটা এবার তোমরা পাবে। তো চলো দেখতে থাকো আস্তে আস্তে। কিছুক্ষণ টাইম লাগবে, তো আশা করি আমরা পৌঁছে যাবো। আর হয়তো 4 কিলোমিটার আছে। আর আমরা যে রুমটা বুক করি সেটা ঝাড়গ্রাম মানে টাউন থেকে একটু বাইরে, তার কারণ আমরা চাইছি নিরিবিলি থাকার জন্য। তো নিরিবিলি থাকবো এবং চারিদিকে শালবন এবং জঙ্গলের মাঝখানে রিসর্টটা আছে, তো সেখানে আমরা থাকতে চাইছি। আর এখন আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, তো সেখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো এবং দুপুর লাঞ্চটা এখানে কমপ্লিট করে নিচ্ছি, দেন আমরা আস্তে আস্তে এগোচ্ছি। তো আর রুমের ব্যাপারটা আমি ওইখানে গিয়ে তোমাদের ডিটেলসে বলে দেবো, কত প্রাইস কিংবা কত রেট যাচ্ছে, কীরকম রুম আছে, সব কিছু তোমাদের ওইখানে গিয়ে ডিটেলসে বলছি। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, তো প্লিজ একটু খেয়ে নিয়ে আগে চলো।